আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে ছোলার ডাল রান্না করব সুজি এবং পরোটা। তো প্রথমে আমি এখানে ছোলার ডাল 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এরপর ধুয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে নিচ্ছি এবং দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নিব। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এরপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ডালগুলো দিয়ে নিব। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি এবং পানি নিয়ে বলক আসা অবধি আমরা ওয়েট করব। এরপর ঢেকে দিচ্ছি আমি। এই তো আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি জিরা বাটা এবং ধনিয়া গুঁড়া বাটা। এগুলো দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। অবশেষে আমার ডাল রান্না কমপ্লিট। এখন আমি অন্য একটা সাইডে বাদাম কুচি করে নিচ্ছি সুজির জন্য এবং সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ ঘি। ঘি দিলে একটু অন্যরকম ঘ্রাণ হয়, যার কারণে খেতে ভালো লাগে, এই জন্যই দেয়া। এই তো আমাদের সুজিও রান্না হয়ে গিয়েছে প্রায়। প্রথম থেকে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যার কারণে লাস্টেরটুকু শেয়ার করলাম। এখন আমরা পরিবেশন করে নিচ্ছি পরোটা, ডাল এবং সুজি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।